400 ঊর্ধ্ব বছরের ঐতিহ্যবাহী মন্দিরটি শুধু প্রাচীন বাঙালি কৃষ্টি সংস্কৃতি বহন করে না, এর স্থাপত্য নিদর্শনও মনে করিয়ে দেয় আমাদের হাজার বছরের বাঙালি ঐতিহ্য। মূল মন্দিরের বাহিরে পশ্চিম দিকে রয়েছে শ্রী শ্রী গোপীনাথ দেবের স্নানবেদী। স্নানবেদীতে বিগ্রহ রেখে উৎসব করা হয়। কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার পূর্ব দক্ষিণে এক ছায়া ঢাকা পাখি ডাকা পরিবেশে অবস্থিত এ মন্দিরটি। নির্মাণ আর স্থাপত্য নিদর্শনের এক অপূর্ব সৃষ্টি এ মন্দিরটি নিয়ে এলাকায় নানা কল্পকাহিনী প্রচলিত রয়েছে। প্রধান গেট দিয়ে প্রবেশ করে এর সামনে রয়েছে সীতারামের মঠ। মন্দিরটির নাম হলো শিলাইদহ শ্রী শ্রী গোপীনাথ দেব বিগ্রহ মন্দির। এটা শিলাইদহ খোরশেদপুর গ্রামে অবস্থিত। এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো জ্যৈষ্ঠী থেকে আষাঢ় মাসে পঞ্জিকাতে দেখা যায় স্নান যাত্রা উৎসবের একটা মহা মিলন মেলা হয়, যে মেলায় অনেক অনেক দর্শনার্থী বা পুণ্যার্থীরা এখানে এসে গোবিন্দকে স্নান করেন। জানা গেছে রানী ভবানী একসময় কুষ্টিয়া অঞ্চলে বেশ কিছু মন্দির ও পুকুর খনন করেন। শিলাইদহ গোপীনাথ মন্দির এর মধ্যে অন্যতম। পরবর্তীতে বিক্রমপুরের ভাগ্যকুলের মান্ডু জমিদার মন্দিরটি ক্রয় করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর জমিদারি কেনার কারণে মন্দিরের মালিকানা লাভ করেন। তারপর সত্যেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর গোপীনাথ বাড়ির রক্ষণাবেক্ষণ করেন। ঠাকুরবাড়ি জমিদারি বিলুপ্তির পর কালীকৃষ্ণ অধিকারী মন্দিরটির দেখাশোনা করেন। মন্দির 400 বছরের ঊর্ধ্বকালীন ধরে আমরা শুনে আসছি, দেখে আসছি। তো এখানে সবচেয়ে বড় উৎসব স্নানযাত্রা, গোপীনাথ দেবের স্নানযাত্রা উৎসব সবচেয়ে বড়। এটা জ্যৈষ্ঠী মাসে সাধারণত হয়ে থাকে পূর্ণিমা তিথিতে। আর আগে আমরা শুনেছি হাজার হাজার লোকের সমাগম হতো, এখন হয় অতটা হয় না, তবে তাও বেশ হয়। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধকালে পাকসেনারা বিগ্রহটিকে ধ্বংস করে। 400 বছরের এই ঐতিহ্যবাহী গোপীনাথ মন্দিরটি শুধু প্রাচীন বাঙালি কৃষ্টি সংস্কৃতি বহন করে না, এর স্থাপত্য নিদর্শনও মনে করিয়ে দেয় আমাদের হাজার বছরের বাঙালি ঐতিহ্য। এখানে বৃহত্তম অনুষ্ঠান হচ্ছে গোপীনাথ দেবের স্নান, জগন্নাথ দেবের যে চাঁদ যাত্রা, সেই অনুষ্ঠানটা হয়। দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পূজা হয়, সরস্বতী পূজা হয়। এছাড়া অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত পূজা সেগুলো যথারীতি হয় আর কি।